আপনি কি জানেন এমন কিছু কারাগার আছে যেখানে মেয়ে কয়েদিদের প্রতিদিন ৩ বার করে ধর্ষণ করা হয়। প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসে অকল্পনীয় নির্যাতন। এমনকি উত্তর কোরিয়ার এক কারাগারে তো কয়েদিদের খাবার হিসেবে মূত্রপান করতে বাধ্য করা হয়। ভাবুন একবার কি নির্মমতা। শুধু তাই নয়, এমন অনেক কারাগার আছে যেখানে কয়েদিদের মৃত্যুর পরও থেমে থাকে না এই ভয়াবহ অত্যাচার। আজকের ভিডিওতে আমরা তুলে আনবো পৃথিবীর এমন কিছু ভয়ঙ্কর কারাগারের ভেতরের বাস্তবতা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, তবে জানতে পারবেন এই নির্মম দুনিয়ার অজানা অধ্যায়। তাহলে আসুন জেনে নিই এই ভয়ঙ্কর বাস্তবতার কথা। প্রথমেই রয়েছে কালো ডলফিন কারাগার, যেখানে রাখা হয় রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের, সিরিয়াল কিলার, ধর্ষক এবং অতি সাহসী অপরাধীদের জন্য এটি হলো একবারে শেষ ঠিকানা। এই কারাগারটি রাশিয়ার সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন কারাগারগুলোর মধ্যে একটি। এখানে সেফ ওয়ার্নিং ইউনিট নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে কয়েদিরা একেবারে বিচ্ছিন্ন অবস্থায় থাকে। তাদের সেলগুলো ২৪ ঘন্টায় ক্যামেরায় নজরবন্দি থাকে। কয়েদিদের দৈনন্দিন জীবন অত্যন্ত কঠোর ও সীমিত। প্রতিদিনের কার্যক্রমের মধ্যে রয়েছে নিয়মিত শারীরিক পরীক্ষা এবং কঠোর শাসন। তাদের কোনো সামাজিক যোগাযোগের সুযোগ নেই। শাস্তির বিধান এতটাই নির্মম যে নিয়ম লঙ্ঘনের জন্য কঠোরতম শাস্তি তাদের প্রতিদিনের অংশ হয়ে দাঁড়ায়। আপনার কি জানা ছিল এখানে কয়েদিদের এমনভাবে রাখা হয় যে প্রয়োজনে তাদের প্রস্রাব পায়খানা সেলেই করতে হয় এবং সেই অবস্থাতেই ঘন্টার পর ঘন্টা কাটাতে হয়। এর ফলে তারা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়, অথচ কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। লা সাবানেতা কারাগার। ভেনেজুয়েলার লা সাবানেতা কারাগার বিশ্বজুড়ে পরিচিত তার বর্বরতার জন্য। এখানে মানবাধিকার শব্দটি যেন অজানা। কয়েদিদের ঘন্টার পর ঘন্টা টয়লেটের মধ্যে চোখ বেঁধে রাখা হয়। তাদের ২-৩ দিন পর পর সামান্য পরিমাণ খাবার দেওয়া হয়, আর পানির বদলে দেওয়া হয় শৌচাগারের ময়লা পানি। কেউ যদি কারাগারের শাসনের বিরুদ্ধে কথা বলতে যায়, তাদের দেওয়া হয় ভয়ঙ্কর শাস্তি, যেমন কারেন্ট শক। এখানে মাফিয়া গ্যাংগুলোর শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে। তারা নিজেদের ট্যাটু ব্যবহার করে ক্ষমতা প্রদর্শন করে। অন্য কয়েদিদের উপর নির্মম অত্যাচার চালানো হয়। এমনকি নারীদের উপর যৌন নিরাপত্তাও এখানে একটি সাধারণ ঘটনা। কেউ বাধা দিলে তাকে এতটাই নির্যাতন করা হয় যে কখনো কখনো মৃত্যুও আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া হয়। গিথার্মা সেন্ট্রাল প্রিজন। রুগান্ডার গিথার্মা সেন্ট্রাল প্রিজন দেখলে মনে হবে এটি কোনো কারাগার নয়, বরং দুর্ভিক্ষপীড়িত মানুষের ভিড়ে পূর্ণ একটি জায়গা। মাত্র ৫০০ জনের ধারণ ক্ষমতার কারাগারে রাখা হয় ৭,০০০-এর বেশি মানুষকে। এখানে টয়লেটের কোনো ব্যবস্থা নেই। মানুষ এতটাই গাদাগাদি করে থাকে যে ঘুমানোর জায়গাও পায় না। কেউ কেউ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। খাবারের পরিস্থিতি এতটাই খারাপ যে ২-৩ দিনও না খেয়ে থাকতে হয়। কেউ কেউ খাবারের জন্য লড়াইয়ে পর্যন্ত নামতে বাধ্য হয়। নারীদের অবস্থা আরও করুণ। পিরিয়ড চলাকালীন তাদের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা নেই। এমনকি গর্ভবতী নারীরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করতে হয়। নবজাতক শিশু ক্ষুধায় মারা যায়। এটি একটি দুঃস্বপ্নের জায়গা, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ডিআইইউ প্রিজন। ভারতের এই কারাগারটি একটি দ্বীপের মধ্যে অবস্থিত। পুরো কারাগারটির চারপাশে সমুদ্র দিয়ে ঘেরা। এটি ৪৭৫ বছর আগে পর্তুগিজদের দ্বারা তৈরি হয়েছিল। আজ এখানে মাত্র একজন কয়েদি বন্দী রয়েছে, যার নাম দীপক কাঞ্জি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। এই কারাগারের মজার বিষয় হলো একমাত্র এই কয়েদির জন্য প্রতি মাসে প্রায় ৩০,০০০ টাকা খরচ হয়। কিন্তু একা থাকা এই কয়েদির জন্য কারাগার কর্তৃপক্ষ তেমন মনোযোগ দেওয়া হয় না। খাবার দেওয়া পর্যন্ত ভুলে যায়। এটি এমন একটি জায়গা যা শুনলে মনে হবে একটি ভৌতিক গল্প। কারান্দিরু কারাগার। ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত কারান্দিরু কারাগার বিশ্বের সবচেয়ে ভয়াবহ কারাগারগুলোর একটি হিসেবে পরিচিত। এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং একসময় প্রায় ৮,০০০ বন্দীকে ধারণ করেছিল, যদিও এর ধারণ ক্ষমতা ছিল এর অর্ধেকেরও কম। এই কারাগারে বন্দীদের জীবন ছিল অবর্ণনীয়। খাবার ছিল অপ্রতুল এবং অস্বাস্থ্যকর। বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা ছিল না। রোগব্যাধি, বিশেষ করে HIV এবং যক্ষ্মার মতো রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বন্দীদের একটি বড় অংশই চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যেত। এই কারাগারের ভিতর নিয়ন্ত্রণ ছিল বিভিন্ন গ্যাংয়ের হাতে। গ্যাং সদস্যরা দুর্বল বন্দীদের অত্যাচার করত। তারা মাদক কারবার থেকে শুরু করে হত্যাকাণ্ড পর্যন্ত সবকিছু পরিচালনা করত। ভয়ঙ্কর নির্যাতনের
মধ্যে বন্দীদের অনেকেই তাদের জীবনের শেষ সময়গুলো কাটিয়েছে। আপনার মতামত জানাতে ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে লিখুন কোন কারাগারটি আপনাকে সবথেকে বেশি অবাক করেছে।